আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো আন্ডার 11K মানে 11,000 টাকার নিচে বাজেটে দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন টেকনো স্পার্ক গো 1 ভার্সেস ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং টেকনো ফোনটির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। অন্যদিকে ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে টেকনোর ওজন 190 গ্রাম আর অন্যদিকে ইনফিনিক্সের ওজন 188 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, 263 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি 500 ডিসপ্লেটিও এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল, 264 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.3%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও হাই রিফ্রেশ রেট 120 হার্টজ ইউজ করে ডিসপ্লেতে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ ইউজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং দুইটা ফোনে মেন শুটার হিসেবে থাকছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং দুইটা ফোনের সাথে আরও 4GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজের টেকনো ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। অন্যদিকে স্টোরেজে ইনফিনিক্স ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 64GB। তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে টেকনো ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 464 এবং 12,499 টাকা 4128। এই দুটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি ভিডিও অফিসিয়াল প্রাইসে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 10,799 টাকা 464। এই একটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে টেকনো ফোনটির প্রথম ভেরিয়েন্টটিতে এবং ইনফিনিক্সের একটি ভেরিয়েন্টে তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ সেম দিলেও প্রাইস কিছুটা কম রেখেছে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 7.5 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে র্যাম, স্টোরেজ সেম দিয়ে প্রাইস কিছুটা কম রেখে একটু এগিয়ে গেল ইনফিনিক্স আর একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি।
এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T615 12 ন্যানোমিটার আর্কিটেকচারেবল করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 114 নম্বর আছে। এই প্রসেসরটির আন্টুডু স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 428 এবং মাল্টি করে 1432 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G50 12 ন্যানোমিটার আর্কিটেকচারেবল করা 2.2 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 132 নম্বর আছে। এই প্রসেসরটির আন্টুডু স্কোর হচ্ছে 1,83,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 220 এবং মাল্টি করে 864 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং টেকনোতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট। অন্যদিকে ইনফিনিক্সে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং দুইটা ফোনে লাউড স্পিকার থাকছে এবং দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না, তবে দুইটা ফোনই আমরা ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো স্পার্ক গো 1 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 9 HD এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 7, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7.5, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে টেকনোকে এগিয়ে রাখার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ইনফিনিক্স স্মার্ট 9 HD এই ফোনটি টোটাল পাচ্ছে 77 মানে হচ্ছে 77 পয়েন্ট। অন্যদিকে টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি ইনফিনিক্সের থেকে 4 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকের শেষ হলো টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 11,000 টাকার নিচে হলে আপনারা টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।